নিউজ, বাংলায় খবর, বাঙালির খবর। ওখানে যাবো, বুঝলেন তো? আমি তো স্পটে যাবো, আমি যাবো। খুব ভালো খাই আপনার কি তাই না? সরকার মানে তো তৃণমূল মানে চোর। আমরা চাষিরা আগে আজকে বলুন আমরা সরকার যে নিজেরা সন্দেশখালী তৈরি করছে এই রাজ্য সরকার, তা আমরা দেখতে পাচ্ছি। লজ্জা লাগছে যে একজন বিডিও কাছে শরণাপন্ন হয়েছে চাষিরা, চাষিদের জমি জোর করে দখল করে সেখানে কিছু মানুষের সুবিধার জন্য, তৃণমূল কংগ্রেসের নেতাদের সুবিধার জন্য রাস্তা বানাচ্ছে। এটা খুবই লজ্জাজনক কাজ। চাষিদের জমি জোর করে দখল করছে। এখানে দ্বিতীয় সন্দেশখালী চলছে, গরিব কৃষক তাদের জমি জোর করে দখল করছে এই রাজ্য সরকার, এবং বিডিওর কাছে গেলে বলছে তৃণমূলের নেতাদের কাছে যাও। আমি এই বিডিওর অপসারণ চাইছি। আজকে আমরা চাষিরা থানাতে কমপ্লেন জানালেন এবং বিএলআরও এবং বিডিও এই দুজন আজকে কতুলপুরে সমস্ত বালি চুরি করেছে এবং এরা জমির দিকে এখন নজর দিচ্ছে। কৃষকের জমি, সনাতনী গরিব কৃষকের জমি, এই জমিটাকে এখন লোভ পড়েছে, এখন বালি শেষ। এখন বিডিও এবং বিএলআরও এরা কি করে বলে যে রাজ্য সরকারের তৃণমূলের নেতাদের কাছে যাও। আমরা তার বিডিওর অপসারণ চাইছি। আজকে চাষি ভাইরা থানাতে এফআইআর করলেন এবং আগামীকাল থেকে ওনারা এসডি অফিসের কাছে, আমি বলবো সকালের কাছে অনুরোধ করব, গোটা এলাকার চাষিবাসীকে অনুরোধ করব যে প্রত্যেক চাষির পেছনে আরেকজন চাষি দাঁড়ান, না হলে এই শাহজাহানরা সব দখল করে নেবে। এটাই আমি বলে যাচ্ছি। দেখুন, ঘটনাটা হচ্ছে রামডিয়ার যারা কৃষক আছেন তাদের জমি দখল করে তৃণমূলের শাহজাহানরা রাস্তা বানাচ্ছে। আমার কথা হচ্ছে চাষিদের জমি জোরপূর্বক দখল করা যায় না, তাদের অনুমতি যদি থাকতো তাহলে ভালো হতো। এটাই অত্যন্ত লজ্জার। এবং এখানকার বিডিওর কাছে যখন কৃষকরা অভিযোগ জানাতে যায়, বিএলআর কাছে অভিযোগ জানাতে যায়, বিএলআরও বলেছেন আমি কিছু বলবো না, আপনারা তৃণমূলের শাহজাহানের কাছে চলে যান। এটা অত্যন্ত লজ্জার। তারা এখানকার বিডিও এবং বিএলআরও কতুলপুরের সমস্ত বালিটা শেষ করেছে, আর আজকে কৃষকদের জমি কেড়ে নেওয়া হচ্ছে। এটা ইমিডিয়েট বিএলআর এবং বিডিওর এগেনস্টে তারা জানিয়ে গেলেন এবং এটা আন্দোলন হবে। রাস্তা কারা বানাচ্ছে? রাস্তা যারাই বানান, কৃষকের জমি দখল করবে কেন? কৃষকের জমি দখল করার কোনো অনুমতি রাজ্য সরকারের নেই। রাস্তা যদি দরকার হয় শাহজাহানরা, তৃণমূলের নেতারা করছে। আমরা ওনাদের সাপোর্ট এসেছি। পরিষ্কার বলছি, যদি 3 দিনের মধ্যে ওদের জমি ভালো করে সুরক্ষা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নেব চাষিদেরকে নিয়ে। আজকে এখন কোথায় এসেছিলেন? আমরা কতুলপুর থানাতে জানালাম, আমরা কতুলপুর থানাতে রিসিভ নিলাম। আমরা এরপরে সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, কারণ বিডিও বলার কোনো এখতিয়ার নেই যে তৃণমূলের শাহজাহানদেরকে বলুন, তৃণমূলের নেতাদেরকে বলুন, এটা এগুলো এখতিয়ার নেই। আমরা বিডিও এবং বিএলআরকে অপসারণ চাইবো এবং তাদের যে দুর্নীতির টাকা তাদেরকে আমরা তদন্ত চাইবো। অভিযোগ জানালেন? আমরা অভিযোগ জানিয়েছি, কৃষকরা অভিযোগ জানিয়েছে। কৃষকরা বলুন, আপনারা বলুন, বিডিও সাহেব। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন।